সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আবারও অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে ষষ্ঠ পর্ব এবং এই পর্বে আমরা 7.3 নিয়ে আলোচনা করব এবং চ্যাপ্টারের অঙ্কগুলি। ইতিপূর্বে আমরা কিন্তু 7.1 থেকে 7.6 পর্যন্ত সমগ্র ফান্ডামেন্টাল কনসেপ্ট এবং সূত্রগুলো আবিষ্কার করেছি। ওই সূত্রগুলি ব্যবহার করে এই চ্যাপ্টারের অঙ্কগুলি আমরা করব। তাহলে দেখো, আমাদের এখানে কিন্তু এগুলি হচ্ছে সব সংযোগ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং এটা হচ্ছে আমাদের 7.3। তাহলে এখানে যেই চারটা সূত্র সবচেয়ে বেশি ব্যবহৃত হবে সেটা হচ্ছে এই যে আমি একটু আগেই দেখাইছিলাম যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। 2 নম্বরে যেটা ব্যবহৃত হবে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 কস c plus d by 2 sin c minus d by 2 এগুলি ব্যবহৃত হবে সবচেয়ে বেশি। তাহলে দেখো আরো দুইটা আছে cos, এগুলি আচ্ছা 3 নম্বরে হচ্ছে দেখো cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2 এগুলি আমাদের ব্যবহৃত হবে। এবং 4 নাম্বার দেখো cos c minus cos d equal to 2 sin c plus d by 2 sin d minus c by 2। এই চারটা সূত্র ব্যবহার করে কিন্তু এই প্রত্যেকটা অঙ্ক করতে হবে। তাহলে দেখো 1 নাম্বার যদি আমরা দেখি, 1 নাম্বারে বলছে যে এইটা দেওয়া আছে লেফট সাইড, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড cos a plus cos b divided by cos a minus cos b, cos a minus cos b। তাহলে সূত্র কি? cos a plus cos b সূত্র হচ্ছে 2 cos, এই যে cos a plus cos b 2 cos a plus b by 2 cos a plus b by 2 cos a minus b by 2, এই যে cos a minus b by 2। নিচে কি cos a minus cos b, তাহলে 2 sin, এই যে এই সূত্র 2 sin a plus b by 2 sin b minus a by 2, এই যে b minus a by 2। তাহলে দেখো এখানে কিন্তু 2 কাটা, cos by sin সমান হচ্ছে cot, আমরা লিখতে পারি হাফ a plus b। এবং এখানে কিন্তু দেখো এটা a minus b, এটা b minus a, এটা কিন্তু a minus b লেখা যাবে কারণ cos এর ক্ষেত্রে মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারবো cot হাফ b minus a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে এই যে আমরা এখানে কি করছি দেখছো, এই যে b minus a, এটা কিন্তু a minus b, মাইনাস কমন নিয়ে b minus a লিখছি, cos minus theta ইকুয়াল টু cos theta, এটা আমরা করেছি। তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। দেন 2 নাম্বারটা দেখো, এগুলি সব কিন্তু এসইউ আহমেদের বইয়ের অঙ্ক। 4 এর b নাম্বার বলছে এইটা সমান 0 প্রমাণ করো। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড কত আছে, sin থিটা প্লাস sin 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস sin 240 ডিগ্রি প্লাস থিটা sin 240 ডিগ্রি প্লাস থিটা। এটা তাহলে আমরা কিন্তু এখানে কি করতে পারি, সূত্র অ্যাপ্লাই, এটা a এটা b, তাহলে sin a plus sin b সূত্র কি 2 sin, এই যে sin a plus sin b 2 sin a plus b by 2 2 sin a plus b by 2, মানে এটা যোগ করতে হবে। তাহলে 240 আর 120 যোগ করলে হয় 360 ডিগ্রি প্লাস 2 থিটা ডিভাইড বাই 2, আর এখানে হবে cos a minus b by 2, এটা থেকে এটা বিয়োগ, তাহলে কিন্তু থাকবে 120 ডিগ্রি বাই হলো 2, এই যে এটা। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, sin থিটা এখানে হবে 2 sin 180 ডিগ্রি প্লাস থিটা, এটা আমরা পাচ্ছি। আর এখানে cos মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, cos 60 ডিগ্রি থাকবে, এইটা। তাহলে ফাইনালি কি আসে, এই যে sin থিটা প্লাস 2, এখানে কিন্তু 180 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা জানি মাইনাস sin থিটা, এটা কিন্তু আমরা জানি, সূত্রে প্রমাণ করছি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এই 2 কাটা, তাহলে এই যে sin থিটা প্লাসে মাইনাসে মাইনাস sin থিটা ইকুয়ালস টু হচ্ছে 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই অ্যান্সার। তাহলে আমরা 2 নাম্বারটাও দেখলাম। এরপরে যে 7 এর 3 দেখো, এই দুইটা অঙ্ক কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুইটা অঙ্কই কিন্তু পরীক্ষায় বারবার আসে।
তাহলে দেখো আমাদের আমরা দেখব এরপরে এই যে 7 নাম্বার কি 10 20 ডিগ্রি 10 40 ডিগ্রি 10 80 ডিগ্রি। তো এটাকে আমরা একটা sin বাই cos এ কনভার্ট করে ফেলেছি, যেহেতু গুণের ক্ষেত্রে 2 দরকার, আমরা উপরে 2 দ্বারা গুণ দিছি, নিচেও 2 দ্বারা গুণ দিছি। তাহলে 2 sin এ sin b, এই যে 2 sin এ sin b সূত্র হচ্ছে cos a - b, মানে 40 থেকে 80 বিয়োগ, তার মানে 40 ডিগ্রি থাকে মাইনাস cos a + b, এখানে থাকে 120 ডিগ্রি, এটা আসে। আর নিচে আসে কি দেখো, এই যে cos 20 ডিগ্রি 2 cos a cos b, মানে cos a + b cos a + b cos a - b প্লাস cos a - b, এই যে এটা আসে। দেন দেখো আমাদের ক্যালকুলেশনটা দেন আসবে কত, এই যে cos 20 ডিগ্রি আর cos 40 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি মাইনাস cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, cos 120 ডিগ্রি মাইনাস হাফ, মাইনাস হাফ। তাহলে মাইনাসে মাইনাসে আমরা কি পাই, প্লাস। নিচে হচ্ছে কি cos 20 ডিগ্রি, সরি উপরে তো sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, তাহলে এখানে হবে কি মাইনাস হাফ, মানে cos 40 ডিগ্রি মাইনাস হাফ, এটা আমরা পাই। তাহলে আমাদের কি আসতেছে, গুণ দিয়ে দিই আমরা, তাহলে হবে sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি, সাইন হবে, দুঃখিত, হবে সাইন, তাহলে sin 40 ডিগ্রি, তাহলে এখানে থাকে হাফ sin 20 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি মাইনাস হাফ cos 20 ডিগ্রি। তাহলে যেহেতু এই যে ভগ্নাংশ আছে 2 দ্বারা আমরা গুণ দিয়ে দিই সবগুলিকে, 2 sin 20 ডিগ্রি sin 40 ডিগ্রি প্লাস শুধু সাইন থাকবে sin 20 ডিগ্রি, এখানে থাকবে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি মাইনাস cos 20 ডিগ্রি, এটা আমাদের আসে। দেন আমাদের কি আসে দেখো, এরপরে আসবে এই যে 2 sin a sin b, 2 sin a sin b সূত্র কি, 2 sin a sin b সূত্র হচ্ছে cos a - b, cos a - b, cos a - b এখানে হবে cos, এখানে cos হবে, আমরা ভুলে লিখে ফেলছি, দেখো 2 sin a cos b, এই যে 2 sin a cos b সূত্র কি sin a + b, sin a + b, তাহলে 60 ডিগ্রি sin a + b, sin a + b প্লাস sin a - b, মানে মাইনাস 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি, এটার নিচে হবে কি cos a cos b, 2 আছে 2 cos a cos b, তাহলে cos a + b 60 ডিগ্রি, তারপরে প্লাস cos a - b cos 20 ডিগ্রি মাইনাস cos 20 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু থাকতেছে এটা এটা ক্যান্সেল, আর sin - থিটা সমান মাইনাস sin থিটা, এটা এটাও ক্যান্সেল, sin 60 ডিগ্রি ডিভাইড বাই cos 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি cos 60 ডিগ্রি সমান হলো tan 60 ডিগ্রি ইকুয়াল টু √/3, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তাহলে আমরা এটাও দেখলাম। দেন আরেকটা অঙ্ক দেখো 7/4, লেফট হ্যান্ড সাইড সমান, এই যে এটা সমান 1 প্রমাণ করতে হবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেখি, 16 cos 2π/15, তারপরে cos 4π/15
তারপরে cos 8π/15 cos 14π/15 এটা দেওয়া আছে। তো আমরা একটু ধরে নিই এখানে যে দড়ি টু π/15 ইকুয়ালস টু থিটা, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে কিন্তু আসে 16 cos থিটা, এখানে হবে cos 2 থিটা, এখানে আসবে cos 4 থিটা, cos 7 থিটা, এটা আসবে। তাহলে আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু এখানে আমরা লিখতে পারি 4 2 cos থিটা। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, সাইন দ্বারা ভাগ, সাইন দ্বারা ভাগ, সাইন দ্বারা গুণ। দেখো সাইন দ্বারা ভাগ দিয়ে সাইন দ্বারা গুণ দিছি সূত্র অ্যাপ্লাই করার জন্য, শুধুমাত্র আগেরটাই থাকবে। তাহলে এখানে cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা। তাহলে এখানে থাকবে 8 লেখা যায়, এই যে 8 sin থিটা, এখানে 2 sin থিটা cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা, এটা। তাহলে আমরা কি পাই দেখো, 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা, sin 2 থিটা cos 2 থিটা 4 থিটা 7 থিটা। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, এখানে আবার সূত্র, এই যে sin থিটা cos থিটা, তাহলে আমাদের সূত্রে 2 দরকার। তাহলে 4 লিখলাম, sin থিটা লিখলাম, এখানে 2 sin 2 থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা, এটা আমরা পাই। তাহলে এই যে এতটুকুর জন্য সূত্র 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, তাহলে sin 2 থিটা ছিল 4 থিটা হয়ে যাবে, 2 গুণ 4 থিটা cos 4 থিটা cos 7 থিটা, এটা আসে। দেন ফাইনালি আমরা আরও কাজ করব, সেটা হচ্ছে আবার আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, দেখো 2 sin থিটা 2 sin থিটা cos থিটা cos 7 থিটা, তাহলে এই যে 2 sin থিটা 2 sin থিটা cos থিটা sin 2 থিটা মানে sin 8 থিটা cos 7 থিটা। তাইলে আমরা এই যে এখন সূত্র আমরা অ্যাপ্লাই করব আবার, sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু হচ্ছে sin a প্লাস b sin a মাইনাস b, এটা আমরা পাই। তাহলে এখানে যদি আমরা বসাই দিই, দেখো আমরা কিন্তু ধরে নিয়েছিলাম থিটা ইকুয়ালস টু 2π/15, এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম। তো এখানে আমরা যদি মানটা বসাই দিই কি আসবে দেখো, তাহলে আসতেছে 1/sin থিটা sin এই যে থিটা সমান 15 2π/15 প্লাস sin থিটা। তাইলে আমাদের আসতেছে sin 15 কাটা 2π, তাইলে sin 2π কত, sin 2π মানে 0, sin 360 ডিগ্রি মান 0 আমরা জানি, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে 1/sin থিটা 0 প্লাস sin থিটা, এটা হবে, ঠিক আছে, এই যে 1 প্লাস। তাহলে ফাইনালি যদি আমরা ভাগ দিই, সরি এখানে কিন্তু 0, তাহলে এটা 0 আর এটা হচ্ছে 1 ইকুয়ালস টু 1, তাহলে রাইট সাইড প্রমাণিত। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কিন্তু প্রমাণিত। দেন আমরা এর পরেরটা দেখবো, ওই যে 13, দেখো 13 বলছে tan 70 ডিগ্রি
সমান এই যে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan, এই যে এই পাশে যে দুটো অ্যাঙ্গেল আছে, একটা 50 একটা 20, তাইলে এই যে 50 ডিগ্রি 20 ডিগ্রি এই দুটো অ্যাঙ্গেলে ভাগ করতে পারি, কারণ 50 আর 20 যোগ করলে 70। তাহলে এখানে কি tan a প্লাস b, তাহলে সূত্র কি tan a প্লাস tan b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাইলে আমরা যদি আর গুণ করে দিই তাহলে আসবে tan 50 ডিগ্রি 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়ালস টু tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি, এটা আসে। দেখো এখন দেখো আমাদের যে প্রমাণ করতে হবে, এই যে প্রমাণটার মধ্যে কিন্তু কোনো এই যে রাইট সাইডে কিন্তু সব একটা 20 একটা 50 আর এখানে 70 ডিগ্রি আছে শুধু একটা টার্ম, কিন্তু এখানে এই টার্মটাকে আমাদের পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে এই যে tan 70 ডিগ্রি tan, এটাকে লিখতে পারি আমরা 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি, এটা। তো ফাইনালি এই যে এটা কিন্তু কট হয়ে যাবে, cot 20 ডিগ্রি। আমরা আগে দেখাইছি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, তাহলে cot 20 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়ালস টু tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি, এটা আমাদের আসে। দেন আমরা কি করব দেখো, তাহলে ফাইনালি কি থাকতেছে tan 70 ডিগ্রি মাইনাস cot 20 আর tan 20 মিললা গুণ করলে কিন্তু রেজাল্ট 1 হয়ে যায়, থাকে শুধু tan 50 ডিগ্রি ইকুয়ালস টু tan 50 ডিগ্রি প্লাস tan 20, এটা আসে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি tan 70 ডিগ্রি ইকুয়ালস টু, এটা ওই পাশে গিয়ে প্লাসের, তাহলে 50 ডিগ্রি একটা এখানে একটা দুইটা, তাহলে আমরা লিখতে পারি tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি 2 tan 50 ডিগ্রি, এটাই অ্যান্সার। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করলাম। দেন দেখো আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে এই যে 14 নাম্বার মানে 14 নম্বরের এই যে লেফট হ্যান্ড সাইড, এটার সময় এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো, এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দেওয়া আছে tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই 2। তাহলে আমরা কিন্তু এখান থেকে সাইন বাই কসে যদি কনভার্ট করে ফেলি, তাহলে উপরে হবে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2 সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই 2 cos 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই 2। তাহলে এখানে 2 গুণ, এখানেও 2 গুণ, তাহলে আমরা কি পাই 2 sin a sin b। তাহলে আমরা কিন্তু সূত্র জানি cos a minus b মাইনাস cos a plus b, তাহলে এই যে cos a minus b মানে কি এটা থেকে এটা বিয়োগ, তো এটা থেকে এটা বিয়োগ দিলে শুধু থিটা থাকবে, বাই 2 করলে থিটা থাকবে। এটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা মাইনাস এটা প্লাস, থিটা বাই 2 cos a minus b মানে শুধু থিটা থাকবে। দেন থাকবে মাইনাস cos a plus b করলে থাকবে 45 ডিগ্রি, এটা থাকবে। সিমিলারলি নিচে একই কাজ, cos থিটা থাকবে আর প্লাস cos 45 ডিগ্রি থাকবে সূত্র অ্যাপ্লাই করলে। এই যে এটা মানে cos a minus b মাইনাস cos a plus b, cos a plus b প্লাস cos a minus b, এই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। দেন আমাদের রেজাল্ট কি আসতেছে দেখো, cos থিটা মাইনাস 1/√2 এবং cos থিটা প্লাস 1/√2।
আমরা যদি টু cos থিটা মাইনাস 1 প্লাস 1, তাহলে এই টু ক্যান্সেল, তাহলে থাকে √2 cos থিটা মাইনাস 1 ডিভাইড বাই √2 cos থিটা প্লাস 1। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রমাণ করলাম লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রমাণিত। তো এটাও দেখলাম আমরা। আরেকটা দেখবো আমরা 16। এটা সমান এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে a প্লাস বি ইকুয়াল টু π/2। আমাদের প্রমাণ করতে হবে a প্লাস বি ইকুয়াল টু π/2, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে sin a প্লাস cos a ইকুয়ালস টু sin b cos b। তাহলে এই যে sin a মাইনাস সাইনগুলি একসাথে করে ফেলতেছি, cos b মাইনাস cos a। তাহলে sin a মাইনাস sin b সূত্র কি? 2 cos a প্লাস b/2, আমরা জানি এটা প্লাস b/2 sin a মাইনাস b/2। এবং এই যে cos a মাইনাস cos b সূত্র হচ্ছে 2 sin a প্লাস b/2 sin b মাইনাস a/2। এই যে সবগুলি কিন্তু এখান থেকে সূত্র অ্যাপ্লাই করতেছি আমরা। তাইলে দুই পাশ থেকে দেখো সিমিলার কি কি আছে। এই যে sin a মাইনাস b/2 sin a মাইনাস b/2 আছে, ক্যান্সেল করে দিলাম, 2 ক্যান্সেল করে দিলাম, থাকে শুধু cos a প্লাস b/2 ইকুয়ালস টু sin a প্লাস b/2। তাহলে আমরা যদি এটা ওই পাশে নিয়ে যাই, এখানে থাকবে 1 sin বাই cos, এখানে হয়ে যাবে 10 a প্লাস b/2। তাহলে ফাইনালি কি আসতেছে দেখো, 10 a প্লাস b/2 ইকুয়ালস টু 1। তাহলে আমাদের থাকবে 10 a প্লাস b/2 ইকুয়ালস টু 10 π/4, কারণ আমরা জানি 10 π/4 এর মান 1। তাহলে a প্লাস b/2 ইকুয়াল টু π/4। তাহলে a প্লাস b ইকুয়ালস টু কত আসতেছে? π/2। এই যে 2 দ্বারা গুণ করলে তার মানে a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি। তা আমরা এটা প্রমাণ করলাম। তাহলে এরই সাথে আমাদের 7.3ও সম্পূর্ণ শেষ হয়ে গেল। সামনে আমরা 7.4 নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।